আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর কত ধর্ষণ, কত খুন এ দেশে চলবেই। রমিশার মতো ছোট্ট শিশু, 7 বছরের শিশু, তারা এইভাবে ধর্ষণ করে জবাই করে হত্যা করা হয়েছে। তার দেহ থেকে মাথা আলাদা করা, তার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে গোপন করার চেষ্টা করা হয়েছিল। এইভাবে শুধু রমিশা নয়, আসিয়ার মতো আপনারা অবশ্যই জেনেছেন, আসিয়ার মতো ছোট্ট শিশুকেও তারা ধর্ষণ করে মারা হয়েছে। তো আর কত রমিসাকে হারাতে হবে, আসিয়াকে হারাতে হবে? এ দেশের শাসন ব্যবস্থা কখন পরিবর্তন হবে? আজকে আপনাদেরকে কিভাবে রমিসা খোঁজ পেল, কিভাবে হত্যা করা হয়েছে, এর বর্ণনা অবশ্যই ব্যাখ্যা করে আপনাদেরকে অবশ্যই দেব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, প্রথম থেকে শুনবেন, যা আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু বার্তা এই ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে পারে। আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। রমিশা, তো রমিশার মতো ছোট্ট শিশু আজকে এই দেশে ধর্ষিত হচ্ছে এরকম অহরহ। শুধু রমিশা নয়, বর্তমান সময় ধর্ষণ এমনভাবে বেড়ে যাচ্ছে। শুধু রমিশার যেদিন তথ্য ছড়িয়ে গেল, ভাইরাল হলো, তাকে ধর্ষণ করে জবাই করা হয়েছে, সেই দিনে চট্টগ্রামে আরেকটি ঘটনা, 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এইরকম অনেক অহরহ ঘটনা ঘটছে। ধর্ষণ, খুন, গুম বেড়েই চলছে। ঠিক যেরকম আওয়ামী লীগের সময়, আওয়ামী শাসন ব্যবস্থার সময় যেভাবে খুন, গুম, ধর্ষণ হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে বর্তমান সময় বৃদ্ধি হচ্ছে। তবে এর শেষ কোথায়? কখন, কোন সময় গুম, খুন, ধর্ষণ এই সমস্ত কিছু আমাদের দেশ থেকে কম হবে, দেশ থেকে উৎখাট হবে, এটা কখন? এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো গুম, খুন, ধর্ষণ হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের শারিয়া আইন প্রতিষ্ঠা না করার কারণে ছোট্ট শিশুর মতো আজকে সন্তানও ধর্ষণের শিকার হচ্ছে। অবশ্যই আল্লাহর দেওয়া বিধিবিধান, শরিয়া আইন, আল্লাহর দেওয়া বিধিবিধান যদি প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে হতো, আগে যে আইন ছিল, সংবিধানে যদি পরিবর্তন এনে আল্লাহর দেওয়া বিধিবিধান যদি কায়েম হতো, তাহলে কখনোই এই ধর্ষণ, খুন, গুম কখনোই বৃদ্ধি হতো না। তারা ধর্ষণ করার আগেই বেশ কয়েকবার ভাবতো যে এর আগে শাস্তি কেমন হয়েছিল। প্রকাশ্যে শাস্তি দেখেন, মানুষ তো জানে না যে প্রকাশ্যে শাস্তি পাথর মেরে নিক্ষেপ করা, যারা ধর্ষণ করে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হোক, প্রকাশ্যে শাস্তি হোক, এটা তো মানুষ জানে না। কিন্তু তারা বলেই দিচ্ছে যে আসলে ধর্ষণ করে, জবাই করে যদি কাউকে মৃত্যু দেওয়া হয় অথবা ধর্ষণ করা হয়, তাহলে অবশ্যই তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় উচিত। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কোরআন, হাদিসের আইন, আল্লাহর দেওয়া বিধিবিধান, আল্লাহর দেওয়া বিধিবিধান মানুষ জানতো না, কিন্তু মানুষ অটোমেটিকভাবে বলছে যে আল্লাহর দেওয়া বিধিবিধান আমাদেরকে
প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু মানুষ জানে না। মানুষ এমনিতেই বলছে যে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা তো আল্লাহর বিধান। আজকে প্রকাশ্যে যদি মৃত্যু দেওয়া হতো, পাথর মেরে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে অবশ্যই এই জমিনে খুন, গুম, ধর্ষণ সব কিছু কমে যেত। কিন্তু হচ্ছে না। তবে হ্যাঁ, আল্লাহর দেওয়া বিধান কোনো না কোনো সময় অবশ্যই প্রতিষ্ঠা হবে। রামিসার খোঁজ কিভাবে পেল? রামিসার কিভাবে খোঁজ পেল? রামিসা পাশের ফ্লাইটে হয়তো মাঝে মধ্যেই যাওয়া আসা করতো, এরকম হতে পারে। তবে রামিসাকে যখন খোঁজা হইল, পরবর্তী দেখে পাশের ফ্লাইটের সামনে পায়ের জুতো। এই পায়ের জুতো দেখে রামিসাকে সেই বাসায় তাদের সন্দেহ হলো যে নিঃসন্দেহে এই বাসায় আছে। তার পরবর্তীতে সেই বাসায় দরজা কড়া নাড়া শুরু করলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। পরবর্তীতে এক পর্যায়ে দরজা ভেঙে প্রবেশ করে। প্রশাসনকে খবর দেওয়া হয়। তো এখানে একটা বিষয় দেখেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। রামিসার যদি জুতোটা বাহিরে না দেখতো, তাহলে অবশ্যই তার লাশকে গুম করা হতো। পরবর্তীতে যখন প্রবেশ করে রামিসার দেহ দেখলো বাথরুমে তাকে টুকরো টুকরো করে, যদি বা পুরোটাই টুকরো টুকরো করতে পারে নাই, মাথা যতটুকু তথ্য পাওয়া গেছে, দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে, হাত আলাদা করা হয়েছে, মূলত গুম করার উদ্দেশ্যেই। পরবর্তীতে একটা বালতিতে রাখা হয়েছে। আহা, কি অবস্থা! তার মানে বোঝা যাচ্ছে, পায়ের জুতো যদি বাহিরে পরে না থাকতো, তাহলে সেই লাশকে গুম করা হতো। তার মানে হচ্ছে আসামি কোনো না কোনো সিমটম, নমুনা রেখে দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। যারা অপরাধ করবে, তারা অপরাধ করে কোথাও লুকিয়ে থাকতে পারবে না, অবশ্যই ধরা পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি রামিসা? এর আগে আসিয়াও ঠিক একই ঘটনা ঘটেছে। তো এই পাশবিকতা, এই নির্মমতা আর কত আমাদের দেশে ঘটবে? এটার অবশ্যই প্রতিবাদ কঠিন করা দরকার, যেন এই দেশের আইনে ইসলামিক যে শাসন ব্যবস্থা, কোরআন, আল্লাহর দেওয়া বিধান অবশ্যই প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহর দেওয়া বিধান কায়েম করা দরকার, যেন প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা অপরাধী আল্লাহর দেওয়া বিধান দেখতে পারে। আজকে অন্যান্য রাষ্ট্রে দেখবেন, সৌদি আরবে আল্লাহর দেওয়া বিধান, অথবা অন্যান্য রাষ্ট্রে তারা আল্লাহর দেওয়া বিধান মানার চেষ্টা করে। তারা ওই অনুযায়ী তাদেরকে শাস্তি দেয়। যারা চোর, তাদেরকে হাত কাটা অথবা অন্যান্য শাস্তি। তারা ধর্ষণকারী, তাদেরকে মৃত্যুদণ্ড দেয় প্রকাশ্যে এবং ঝুলিয়ে রাখে। তো এরকম কিছু দৃষ্টান্ত আমাদের দেশে রাখা দরকার। তাদেরকে ফাঁসি দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখা দরকার কয়েকদিন, যেন মানুষ, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, দ্রুততম সময় মানুষের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা মানুষই সচেতন হবে, সাবধান হবে যে আসলে কি পরিমাণ ভয়াবহ মৃত্যু হতে পারে। তো যেটা বলছিলাম, তো অবশ্যই আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করা উচিত, করতে হবে। তাহলেই এ দেশ থেকে অবশ্যই দুর্নীতিবাজ বলেন, চাঁদাবাজ বলেন, যারা গুম, খুন, ধর্ষণ করে টাকার অর্থে লুটপাট ইত্যাদি ইত্যাদি, যারা ছিনতাইকারী, চোর, তাদেরকে হাত কাটা দরকার। হাত কেটে দিয়ে, যেমন কিছু মানুষ আছে যদি কিছু চুরি করে, তাদেরকে ধরে কি করতেছে, কত সময়
গণধোলাইয়ের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে। তো এই ছিল কথা। অবশ্যই আপনারা এদেশে আল্লাহর বিধান, আল্লাহ দেওয়া বিধান অবশ্যই চালু করতে হবে। তাহলেই এই দেশ থেকে রমিশার মতো ছোট্ট শিশুকে আর হারাতে হবে না, এই নির্মমতার শিকার হতে হবে না। নির্মমতার শিকার থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর দেওয়া বিধিবিধান মানতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী শাসন করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।